বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজ আমরা কথা বলবো রমজান মাসের আমল এবং এই মাসের ফজিলত নিয়ে। রমজান এমন একটি মাস যে মাস সম্পর্কে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। চিন্তা করেন, একটি মাস যদি আমরা সঠিকভাবে রোজা রাখি, সঠিকভাবে আমল করি, আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেবেন। আরেকটি হাদিসে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাস আসলে জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শিকলবন্দি করা হয়। এটা এমন এক সুযোগ যা বছরে একবার আসে, তাই এই মাসকে অবহেলা করা মানে নিজের ক্ষতি করা। রমজানে আমাদের করণীয় আমলগুলা কি? ১. বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, কারণ এই মাসেই পবিত্র কোরআন নাজিল হয়েছে। ২. ৫ ওয়াক্ত নামাজ নিয়মত আদায় করা এবং তারাবির নামাজ পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের কিয়ামুল লাইল তারাবি আদায় করে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ৩. বেশি বেশি দোয়া করা। রমজান দোয়া কবুলের মাস, বিশেষ করে ইফতারের সময় দোয়া কবুল হয়। ৪. দান সদকা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। প্রিয় ভাই বোনেরা, রমজান শুধু না খেয়ে থাকা নয়। রমজান মানে চোখের রোজা, জিহ্বার রোজা, কানের রোজা। মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, কারো কষ্ট দেওয়া যাবে না। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ ত্যাগ করে না, তারা শুধু না খেয়ে থাকা আল্লাহর কাছে কোনো মূল্য নেই। তাই আসুন আমরা শুধু পেটের রোজা না রেখে হৃদয়ে রোজা রাখি। এই রমজান মানেই জীবনের পরিবর্তনের মাস। কে জানে, হয়তো এই রমজানই আমাদের জীবনের শেষ রমজান। তাই আজ থেকেই নিয়ত করি, নামাজ ঠিক করব, কোরআন পড়ব, গুনাহ ছেড়ে দেব, আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চাইব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে রমজানের সঠিক আমল করার তৌফিক দান করেন। আমিন।